তুমি এমন অহংকারী হতে পারো নাই যে পাহাড়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এমন শক্তি হয় নাই যে নদীর পানি ডাইনে নিবা বামে নিবা। এমন শক্তি হয় নাই যে প্রতিদিন সূর্যটাকে উঠাইতে পারবা, সূর্যটাকে নামাইতে পারবা। এমন শক্তি হয় নাই যে নিজের হায়াতটারে টান মাইরা বাড়াইতে পারবা। অতএব কিসের অহংকারী, কিসের এত ভাব? আজকে মারা গেলে 2 দিন যদি তোমার লাশ ডাঙ্গায় ফালায় রাখে, শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু হয়ে যাবে। একদিন যদি ব্রাশ না করো, মুখের সামনে কেউ ঠান্ডা মাথায় দাঁড়াইতে পারবে না। কথা কন না কেন? প্রচন্ড রোদের ভিতরে তুমি যদি আধা ঘন্টা হাইটা ঘরে যাও, পারফিউম ব্যবহার না করলে তোমার স্ত্রী তোমার পাশে দাঁড়াইতে পারবে না ঘামের গন্ধে। একদিন যদি চোখ পরিষ্কার না করো, তাহলে চোখ থেকে কেতর বের হয়। সর্দি লাগলে ঔষধ না খাইলে নাক থেকে পানি বের হয়। কিসের এত অহংকারী? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ হইল মাটির সৃষ্টি, এই মাটির নিচে আবার একদিন নিয়ে যাওয়া হবে। আবার এই মাটির নিচ থেকে পুনরায় উপরে উঠাইবেন একজন, তিনি হলেন কে? কিসের এত অহংকারী, কিসের এত ভাবসাব? অহংকারী ব্যক্তিদের দিকে তাকায়া দেখেন, একটাও আরামে নাই। কয়েক বছর আগে একজনে বলছিল যে আমরা করোনা মোকাবেলা করব। পরে খবর নিয়ে দেখলাম করোনা হের ঘরে ঢুকছে, 3 জনের খায়ালাইছে। এখন হে মোটামুটি দেশ থেকে পালায়া হিজরত করছে। করোনার সাথে মোকাবেলা করতে পারবেন না, সমুদ্রের তুফানের সাথে মোকাবেলা করতে পারবেন না, ভূমিকম্পের সামনে শক্ত হইয়া দাঁড়াইতে পারবেন না। কোরআনের ভিন্ন এক আয়াত রব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ বলেন, আমি যদি রাতটারে টান মাইরা কিয়ামত পর্যন্ত করে দেই, আওয়াজ দিয়া বলেন, পৃথিবীর কোন মানুষের শক্তি আছে যে রাতটাকে দিন করে দেখাবে? পারবে? পারবে না। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, কেমনে এত নিচে নামলাম? কুকুরের ভিতরে 10টা গুণ আছে, সেই 10 গুণের 2টা গুণ যদি আমার ভিতরে থাকে, কসম খোদার আমি আল্লাহর ওলি হয়ে যাব। 1 নম্বরে, কুকুর যার নুন খায় তার গুণ গায়। একটা রুটি যদি কুকুরকে দেন, কুকুর আপনারে দেইখা চিনা রাখবে। আপনার বাড়ির সামনে পা বিছায়া দিয়া মাথা নত করে সারা রাত আপনার বাড়ি পাহারা দিবে। আপনার বাড়িতে যদি একটা বিড়াল ঢুকে, কুকুর টের পাইলে বিড়াল রে দৌড়ের উপরে রাখে। কথা কন না কেন? একটা পাতা পইরা গেলে কুকুর ঘেউ কইরা সামনে দাঁড়ায় আর বলে, সাবধান, আমি আমার মালিকের নুন খাই, গুণ গাই, আমার মালিকের ক্ষতি হবে, এটা আমার জীবন থাকতে হতে পারে না। হে যুবক, তুমি তো তোমার রবের দয়ায় চলো। তোমার রক্ত, তোমার জীবন কোন নেতা নেত্রীর জন্য ব্যয় হতে পারে না। তোমার রক্ত, তোমার জীবন, তোমার যৌবন, তোমার ধমনীতে যা আছে সব ব্যয় হবে একজনের জন্য। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? এজন্য রব্বুল আলামিন কোরআনের ভিন্ন এক আয়াতে আবার বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদু ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। তাকায়া দেখো পাখির দিকে, পাখি সে পাখা বিস্তার করে শূন্যে উড়ে। মারহাবা বলে। পাখি চিনেন? পাখি 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 পাখা বিস্তার করে, পাখা মেলে। মেলে বুঝেন?
পাখা খুলে। পাখি যখন উড়ে পাখা বুঝে না খুলে? এই তো বুঝছে। আল্লাহ বলেন, হে মানুষ, পাখির দিকে তাকায়া দেখো, পাখি পাখা বিস্তার করে শূন্যে উড়ে, আর তার ঠোঁট লড়ায়া লড়ায়া আমি মাওলার জিকির করে। আরো জোরে বলেন। কিন্তু তোমরা বুঝো না, কারণ বুঝার মতো শক্তি তোমাদেরকে দেওয়া হয় না। আর তুমি মানুষ এত খারাপ, আমার দেওয়া রক্ত, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া শ্বাস, আমার দেওয়া জীবন, আমার দেওয়া যৌবন, আমার দেওয়া সুস্থতার নেয়ামত পুরাটাই তুমি ভোগ করো। সারাদিন তুমি দুনিয়ায় খাটো, জমিনে পদাচারণ করো। সকালবেলা ছেলেমেয়ের জন্য ফজরের নামাজ বাদ দিয়া দোকানের শাটার খুলো। কথা কন না কা? হে রিকশাওয়ালা, সাবধান! শীতের ভিতরে প্রচন্ড শীতের আঘাত আপনি সহ্য করেন। শীতের একটা আঘাত আছে না? 3-4টা কম্বল গায়ে দিয়ে তারপরে আপনি মোটর সাইকেল, হুন্ডা, এরপরে অটো, এরপরে ইজি বাইক, এগুলা নিয়ে রাস্তায় বের হন, প্যাসেঞ্জার টানেন, অথচ বাড়ির সামনে মসজিদে যাওয়ার মতো কপাল আপনার হয় না। সকালবেলা পরাটাওয়ালা দাঁড়ায় দাঁড়ায় পরাটা ভাজে, অথচ পাশেই তো মসজিদ। চাইলে চুলাটা বন্ধ কইরা 5 মিনিটে 2 রাকাত নামাজ পড়তে পারে। পড়বে না। শয়তান এমন ধরছে, তোরে কবরে নিয়ে বাটাম ফাটায় ছাড়বো। তো দুনিয়াও খাটবি, জম্মের খাটবি তো খাটবি, মাইয়া বলার মনও পাবি না। এমন খাটবি, খাটতে জীবন যৌবনের তেল বের করে ছাড়বে আল্লাহ। এরপরে শেষ বয়সে আইয়া কইবেন, আল্লাহ করছি কি? মাইয়া বলা কেউ কথা শুনে না। আমার মরার জন্য দোয়া ইউনুস পড়ে। এরপরে আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার সন্তানরা সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে। যাদের জন্য নামাজের টাইমে চায়ের দোকানে চা খাওয়ার সময় হয়েছে। আবার এমন মানুষ দেখছি আপনাদের সিরাজগঞ্জেও আছে, জোহরের আজান হয়ে গেছে, ক্ষেতের ভিতরে গামছাটা মাজার থেকে খুইলা ক্ষেতের ভিতরে বিছায়া দিয়া সিজদায় লুটিয়ে পড়ে জিহ্বা লড়ায় পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন পড়ে কি পড়ে না? সেও মানুষ, আপনিও মানুষ, পড়বেন না। প্রিয় ভাইয়েরা আমার, সাবধান! যাদের জন্য কষ্ট করেন, পরিশ্রম করেন, এক সময় দেখবেন তারা আপনার থেকে মুখ ফিরায় নিবে। আপনি মরার সময় যদি এটা দেখতে না পারেন যে ছেলে নামাজ পড়ে, ছেলে দিন মানে, মেয়েটা পর্দা করে, বিবি হালাল খায়, নেককার দিনদার, এটা দেখে মরলেও তো শান্তি পাবেন। কিন্তু মজার একটা পয়েন্ট আউট করি, যেই মা বাবা ছেলে মেয়েকে কোরআন চিনায় না, যেই মা বাবা ছেলে মেয়েকে কোরআন চিনায় না, যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, নবী চিনায় না, যেই মা বাবা সন্তানকে কেবলা চিনায় না, দাড়ি চিনায় না, টুপি চিনায় না, লেখা নেন, এক সময় সন্তানও মা বাপকে চিনবে না। চিনবে না? চিনবে না? চিনবে না। আমি তো মতিঝিলে জুমা পড়াই, 12 কুতুবের আড্ডাখানায়। গত কয়েক জুমা আগে মার্কাজুল ফুরকানের প্রিন্সিপাল সাহেব আমারে বলল, হুজুর আপনার এই মসজিদের পাশের মহল্লায় আমার মাদ্রাসা, ইন্টারন্যাশনাল ভিআইপি মাদ্রাসা, আমার মাদ্রাসায় সচিবের ছেলে পড়ে, আমার মাদ্রাসায় সেনা অফিসারের ছেলে মেয়েরা পড়ে, ভিআইপি মানের প্রতিষ্ঠান। কিন্তু আমার কাছে একটা বিচার আসছে, এই বিচার করতে গিয়ে আমি নিজে ঠান্ডা হয়ে গেছি। এক ছাত্রের গার্জিয়ান আইসা বলে, ওস্তাদ আমার সন্তান দিন দিন কেমন জানি অমানুষ হইতেছে, অথচ সে আপনার মাদ্রাসায় নাজেরা বিভাগে পড়ে। আমার ভাষা কি আপনারা বুঝেন? আপনার মাদ্রাসায় পড়ে, আপনি প্রিন্সিপাল, আমি আমার ছেলের মা, কিন্তু আমার ছেলেটা দিন দিন অমানুষ হচ্ছে। কারণটা কি? কি এমন চরিত্র প্রকাশ করলো যে এতটুকুন বাচ্চা অমানুষ হয়ে গেল? ওর উপরে নামাজ ফরজ হয় নাই,
ওর উপরে যাকাত ফরজ হয় নাই, হালাল হারামের কোনো কিছুই ওর উপরে সাবেত করে না, এখনো পর্যন্ত ওর উপরে শরীয়তের কোনো বিধান চালু হয় নাই। হইছে? ওর বয়স 8 বছর, 7 বছর 8 বছর। তো বাচ্চার মা বলতে আছে, ওস্তাদ আমার ছেলেটা খুব বদমেজাজি, মাঝে মাঝে রাগ কইরা খুন্তি দিয়া আমারে বাড়ি মারে, আবার মাঝে মাঝে রাগ করে ওর বাবারে রিমোট দিয়া মাথায় আঘাত করে। রিমোট চিনেন? কির রিমোট? ফ্রিজের রিমোট? কির? টিভির রিমোট। এইটা আমার না চেনে মানুষ। এই টিভির রিমোটের ওয়াজ করলে আমার আজকে 2 ঘন্টা ওয়াজ লাগবে। এই টিভির রিমোটের ঘটনা আমগো গ্রামে ঘটছে, কুয়াকাটা ইসুদপুর গ্রামে। মাওলানা আব্দুল জলিল সাহেব মসজিদের ইমাম সাহেব এখনো আছে। বলবো? দরকার নাই, পরে। টিভির রিমোট নিয়ে মারামারি লাগছে। প্রিয় ভাইয়েরা আমার, আমার সন্তান খুন্তি দিয়া বাড়ি মারে, আর মাঝে মাঝে রাগ কইরা জিদ কইরা ওর বাবারে রিমোট দিয়া আঘাত করে। উস্তাদ বলেও কোন কি, এটা তো খুব সিরিয়াস ঘটনা, এমন তো হওয়ার কথা না। মাকে বলল, আপনি পাশে বসেন, কোনো কথা বলবেন না, আমি ওর সাথে কথা বলবো। প্রিন্সিপাল সাহেব চিনমত্রিক সম্মেলনে এই কথাটা বলেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। শুধু তাই না, তিনি পার্সোনাল ভাবে অফিসে আমাদেরকে এই কথাটা একবার না কয়েকবার বলছে, হুজুর কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, বাচ্চা তার মায়েরে মারে, বাপেরে মারে। কেন মা বাবাকে মারে? কারণটা কি? কারণ তো আছে, কথা বলেন না কেন? কারণ আছে না? কারণ আছে। বাচ্চাটারে আমি কাছে ডাকলাম, বুকের সাথে মাথাটা লাগাইছি, মাথা লাগাইয়া ওর কানের কাছে গিয়া বললাম, ও বাজান, তোমার মা তোমার ব্যাপারে কমপ্লেইন দিয়েছে, তুমি নাকি খুন্তি দিয়া বাড়ি মারো, আসলেই কি মারো? জি ওস্তাদ জি, আমার খুব জিদ উঠে যায়। জিদ বুঝেন তো? আমার মাঝে মাঝে জিদ উঠে যায়, আমি মাইরা দিই, মাইরা দিই আমি। আমার আব্বা অফিস থেকে আসলে হঠাৎ কেমন জানি কথা বলে, আমার মাথাটা গরম হয়, আমার জিদ উঠলে আমার মাথায় কাজ করে না, তখন আমি হাতের সামনে যা পাই তা দিয়া মাইরা দিই। কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা, এটা বলেটা কি? অথচ আমি এই ছাত্রটারে দেখছি কখনোই ওস্তাদের সাথে বেয়াদবি করে না, কখনো তোমাকে দেখলাম না ক্লাসে দুষ্টামি করতে। আজ তোমার মা কমপ্লেইন দিল, মায়েরে মারো, বাবারে মারো, কারণ কি? মতিঝিলের ঘটনা। এবার উস্তাদ বাচ্চাটারে বলল, বাজান বলো, তোমার দাদা দাদি নানা নানি বেঁচে আছে নাকি? উস্তাদ জি, আমার নানা বেঁচে আছে, নানি নাই, আর দাদা দাদি 2 জন বেঁচে আছে। আচ্ছা আগে বলো, তোমার নানা কোথায়? তোমাদের গ্রামের বাড়িতে, তোমার মামার কাছে? না। তাহলে তোমার ফুফুর কাছে? বলে না। তো কোথায় আছে? সে মুরব্বীদের মাদ্রাসায় আছে। মুরব্বীদের মাদ্রাসা। ওস্তাদ খটকা খেয়ে গেছে, কয় কি বুড়াগো মাদ্রাসা বাংলাদেশে কোন জায়গায় আছে? ওই মাদ্রাসার ছাত্ররা কেমন বলে, সব লাঠিতে ভর দিয়া দিয়া হাঁটে। তার মানে ওটা হলো বৃদ্ধাশ্রম। বাচ্চায় যখন মায়েরে বলতো, মা এটা কোন জায়গায় নানারে ফালায় রাখছেন, মামা কোন জায়গায় নানারে রাখছেন, কয় এটা বুড়াগো মাদ্রাসা, তোমার নানার মাদ্রাসা। কত বড় খারাপ, বাচ্চাটারে মিথ্যা বলছে। কথা কন না? কত বড় খারাপ, বাচ্চাকে মিথ্যা শিক্ষা দিছে। এবার ওস্তাদ বলতে আছে, তোমার দাদা দাদি কোথায়? বলে আমার দাদা দাদি আমাদের ঘরে নাই। তো কোথায়? বলে গাজীপুরে। গাজীপুর কোন জায়গায়? বলে হোতা পাড়ায়। ও বুঝছি, তোমার চাচ্চুর বাসায়? বলে না। তো কার বাসায়? বলে ওটাও হলো মুরব্বীদের মাদ্রাসায়। ও জায়গায় আমার দাদিও পড়ে, দাদাও পড়ে। চিন্তা করছেন? দাদিও পড়ে, দাদাও পড়ে। হাসির কথা না, কষ্টের কথা। আমার দাদা দাদি 2 জনে ওই জায়গায় পড়ে।
তুমি কি দেখার জন্য যাও? বলে উস্তাদ মাঝে মাঝে দেখতে যাই। তো দেখতে গেলে তোমার দাদি তোমারে কি বলে? বাচ্চা মানুষ তো, চিপস খাওয়াইছে, সব বলতেছে। বাচ্চারা কখনোই মিথ্যা বলে না। যদি মিথ্যা বলে বুঝতে হবে মা বাবা মিথ্যা শিক্ষা দেয়। বাচ্চারা মিথ্যা বলে না। মিথ্যা বলে, এই যে কথা কইতে গেলে কথা আইয়ে পড়ে, একটা ঘোষা মারলে তিনটা। বলায় গেছি ওয়াজ করতে, গিয়ে দেখি ফজরের টাইমে মসজিদের বারান্দায়ও জায়গা নাই। বাংলাদেশের একটা জেলা আছে যেই জেলার মসজিদ গুলায় প্রথম দ্বিতীয় তৃতীয় কাতার গুলা মুরব্বীদের দখলে থাকে না, সব যুবকদের দখলে থাকে। সুবহানাল্লাহ। যেমনে কইছেন মনটা খুব খারাপ আপনার। সুবহানাল্লাহ। এটা কি খারাপ সংবাদ না ভালো সংবাদ? মানে তরুণ নওজোয়ান যুবক আর যাই করুক, ফজরের টাইমে কোনো পুরুষ ঘরে থাকে না, সব মসজিদে যায়। একমাত্র জেলা দ্বীপ জেলা, যেটাকে বলা হয় ভোলা। বলেন কোথায়? ভোলা। ম্যাক্সিমাম মসজিদ গুলায় বাচ্চাদের দখলে। ছোট ছোট বাচ্চা প্রথম কাতারে শীতের ভিতরে পেঁচাইয়া বয়া রয়েছে ফজরের নামাজের জন্য। এজন্য ভোলায় আল্লাহ সম্পদ এমন বাড়ায়া দিছে, এরা হাত বাড়াইলি গ্যাস পায়, আর এক হাত বাড়াইলি ইলিশ মাছের মাথা পায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফজরের টাইমে যদি কেউ মসজিদে না আসে, কোনো নিয়মিত মুসল্লি, তাহলে ইমাম সাহেব সহ 5 জন যুবক ওই বাড়িতে গিয়া খবর নেয় যে কেন ও মসজিদে আসলো না। আপনার বাড়িতে ফজরের টাইমে আমি আর 10 জন হুজুর সহ যাই, গিয়া যদি বলি ভাই আপনি ঘরে আছেন তো ফজরে কেন আইলেন না, আপনি লজ্জায় ঘরে থাকতে পারবেন? থাকতে পারবেন? লজ্জায় তো আপনার মইরা যাওয়া উচিত। এত বড় হুজুর সুদ্দাকপুরে আমার বাড়িতে এসে ফজরের টাইমে নামাজের জন্য, আমার খাওয়া খাইয়া আপনার বাড়িতে কিনলে আমি নামাজের লেগে যাবো? আপনার ভালোর জন্যই যাবো আমি, তাও নামাজের জন্য। ঘটনাক্রমে একদিন ইমাম সাহেব 10 জন লয়ে গেছে, এই বাড়িতে 5 জন লয়ে গেছে। ওই যুবক চিন্তা করলো প্রায় দিন তো মসজিদে যাই, আজকে একটু ঘুমাই, যে শীত আর বিদেশি কম্বলের ঘুম, এক ঘুমে তো 10টা।